আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল করিম ওয়ালা আলিহি ওয়াসহবিহি আজমাইন আম্মা বাদ। আজকে শেখ আব্দুর রহমান আস-সাদি রহিমাহুল্লাহর মানহাজুস সালিকিন থেকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আজকের অধ্যায় হলো কিতাবুল মাওয়ারিস বা উত্তরাধিকারের অধ্যায়, সম্পদ বন্টনের অধ্যায়। শেখ আব্দুর রহমান আস-সাদি রহিমাহুল্লাহ বলেন, ওয়াহিয়া আল ইলমু বিকিসমাতি তারিকাতি বাইনা মুস্তাহিক্কিহা ওয়াল আসলু ফিহা কওলুহু তাআলা ফি সূরাতিন নিসা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন ইলা কওলিহি তাআলা তিলকা হুদুদুল্লাহ। ওয়াল আয়াত বিতামামিহা হিয়া ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم تلك حدود الله إلى آخره। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, মিরাস বা উত্তরাধিকার হলো মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি তালিকা। এই তালিকা হকদারদের মধ্যে বন্টন করার জ্ঞান। এর মূল ভিত্তি হলো সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, এক ছেলের অংশ দুই মেয়ের সমান। এই থেকে আয়াতের এই পর্যন্ত এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। তো পূর্ণ আয়াত হলো, শেখ রহমাল্লাহ সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন, কিন্তু পূর্ণ আয়াত অর্থ হলো, যার অর্থ আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন এক ছেলের অংশ দুই মেয়ের অংশের সমান। কিন্তু যদি তারা শুধু মেয়ে হয়, দুয়ের অধিক হয়, তবে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 3/2 আর যদি সে কেবল এক মেয়ে হয় তবে তার জন্য অর্ধেক, আর তার পিতামাতা উভয়ের প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 6/1 যদি তার সন্তান থাকে। কিন্তু যদি তার কোনো সন্তান না থাকে এবং তার পিতামাতাই তার উত্তরাধিকারী হয় তবে তার মায়ের জন্য 3/1। তারপর যদি তার ভাইয়েরা থাকে তবে তার মায়ের জন্য 6/1। এসবই সে যা ওসিয়াত করে তা দেওয়ার পর অথবা ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও তোমাদের সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের অধিক নিকটবর্তী তা তোমরা জানো না। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তারপরে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের
স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য, যদি তাদের কোনো সন্তান না থাকে। কিন্তু যদি তাদের কোনো সন্তান থাকে, তবে তাদের পরিত্যক্ত সম্পত্তি থেকে তোমাদের জন্য 4/1 তারা যে ওসিয়াত করে তা দেওয়ার পর অথবা ঋণ পরিশোধের পর। আর আর তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 4/1 তাদের জন্য, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। কিন্তু যদি তোমাদের সন্তান থাকে, তবে তোমাদের সম্পত্তি, তোমাদের পরিত্যক্ত সম্পত্তি থেকে তাদের জন্য 8/1 তোমরা যা ওসিয়াত করো তা দেওয়ার পর অথবা ঋণ পরিশোধের পর। আর যদি এমন কোনো পুরুষ বা মহিলার উত্তরাধিকার বন্টন করতে হয় যার পিতামাতা ও সন্তান নেই, অথচ তার আছে এক ভাই অথবা এক বোন, তবে তাদের প্রত্যেকের জন্য 6/1 কিন্তু তারা এর অধিক হলে সবাই 3/1 অংশীদার হবে। যা ওসিয়াত করা হয় তা দেওয়ার পর অথবা ঋণ পরিশোধের পর, কারো ক্ষতি না করে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আর আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল। আয়াতের এই পর্যন্ত এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। ওয়াকালুহু ফি আখিরি সূরাতি ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালাহ ইলা আখিরিহা মা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الحقوا الفرائض بأهلها فما بقي فالأولى فلأولى رجل ذكر متفق عليه. وقد اشتملت الآيات الكريمة مع حديث ابن عباس على جل أحكام المواريث وذكرها مفصلة بشروطها، فجعل الله الذكور والإناث من أولاد الصلب وأولاد الابن ومن الإخوة والأشقاء أو لغير إذا اجتمعوا يقتسمون المال، وما أبقت الفروض للذكر مثل حظ الأنثيين، أو وأن الذكور من المذكورين يأخذون المال أو ما أبقت الفروض، وأن الواحدة من البنات لها النصف والاثنتين فأكثر لهما الثلثان. وتمام الآية يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانتا اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم. এবং সূরার শেষে আল্লাহ তাআলার বাণী, লোকেরা আপনার কাছে ব্যবস্থা জানতে চায়, বলুন আল্লাহ তোমাদেরকে কালালা সম্পর্কে জানাচ্ছেন। কালালা অর্থ হলো পিতামাতা ও সন্তানহীন ব্যক্তির মিরাস। আয়াতের শেষ পর্যন্ত। এর সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নির্ধারিত অংশসমূহ অর্থাৎ ফরাইদ তার হকদারদেরকে দিয়ে দাও, এরপর যা অবশিষ্ট থাকবে তা সবচেয়ে নিকটবর্তী পুরুষ আত্মীয়ের প্রাপ্য। এটি বুখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে। কোরআনের এই আয়াতসমূহ এবং ইবনে আব্বাসের হাদিসটি উত্তরাধিকারের প্রায় সমস্ত বিধানকে শর্তসহ বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করেছে। আল্লাহ তাআলা মৃত ব্যক্তির নিজের সন্তান, পুত্রের সন্তান, সহোদর ভাই বা বৈমাত্রের ভাই বোনদের ক্ষেত্রে বিধান দিয়েছেন যে তারা যখন একত্রে থাকবে তখন তারা পুরো সম্পদ নিজেদের মধ্যে বন্টন করে নেবে। আর নির্ধারিত অংশসমূহ ফুরুত বন্টনের পর যা অবশিষ্ট থাকবে তা এক ছেলের জন্য 2 মেয়ের অংশের সমান, এই নীতিতে বন্টন হবে।
উল্লেখিত পুরুষ আত্মীয়রা, ছেলেরা বা ভাইয়েরা পুরো সম্পদ অথবা নির্ধারিত অংশ বন্টনের পর অবশিষ্ট অংশ লাভ করবে। আর মেয়েদের ক্ষেত্রে যদি একজন হয় তবে সে অর্ধেক পাবে, আর যদি দুই বা ততোধিক হয় তবে তারা 2/3 পাবে। পূর্ণ আয়াতটি হলো যেটি উল্লেখ করা হয়েছে, লোকেরা আপনার কাছে ব্যবস্থা আনতে চায়, বলুন আল্লাহ তোমাদেরকে কালালা সম্পর্কে ব্যবস্থা জানাচ্ছেন। যদি কোনো কালালা অর্থাৎ পিতামাতা ও সন্তানহীন ব্যক্তি, তার মিরাসের ব্যবস্থা, আল্লাহ তোমাদেরকে কালালা সম্পর্কে ব্যবস্থা জানাচ্ছেন। যদি কোনো ব্যক্তি মারা যায় যার কোনো সন্তান নেই এবং তার এক বোন থাকে, তবে তার জন্য তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক, আর সে তার অর্থাৎ বোনের উত্তরাধিকারী হবে যদি তার অর্থাৎ তার বোনের কোনো সন্তান না থাকে। কিন্তু যদি দুই বোন হয়, দুই বোন থাকে, তবে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির 3/2 ভাগ। আর যদি তারা ভাই ও বোন উভয়ই থাকে, তবে এক পুরুষের অংশ 2 নারীর অংশের সমান। আল্লাহ তোমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করছেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও, আর আল্লাহ সব কিছু সম্পর্কে জ্ঞাত। ওয়াইদা কানাত বিনতুন ওয়া বিনতু ইবনিন ফালিল বিনতিন নিসফু ওয়ালি বিনতিল ইবনি সুদুসু তাকলিমাতাস সুলুসাইন وكذلك الأخوات الشقيقات واللاتي للأب في الكلالة إذا لم يكن له ولد ولا والد، وأنه إذا استغرقت البنات الثلثين سقط دونهن من بنات الابن إذا لم يعصبهن ذكر بدرجتهن আও আনজালা মিনহুন্না। আর যদি ওয়ারিসদের মধ্যে একজন কন্যা এবং একজন পৌত্রী অর্থাৎ পুত্রের কন্যা থাকে, তবে কন্যার জন্য অর্ধেক এবং পৌত্রীর জন্য 6/1 যা একত্রে 2/3 পূর্ণ করে। অনুরূপভাবে কালালা অর্থাৎ মৃতের পিতামাতা ও সন্তান যদি না থাকে, এই ক্ষেত্রে কালালার ক্ষেত্রে সহোদর বোন এবং বৈমাত্রের বোনদের বিধানও একই। আর যদি কন্যার একাধিক হওয়ার কারণে 2/3 পূর্ণ করে ফেলে, তবে তাদের নিচের স্তরের পৌত্রীরা উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে, যদি না তাদের সমপর্যায়ের বা নিচের স্তরের কোনো পুরুষাত্মীয় যেমন পৌত্র তাদের আসাবা হিসেবে সাথে রাখে। কওলুহু ওয়াইদা কানাত বিনতুন وبنت ابن إلى آخره. وقد دل على هذا حديث ابن مسعود أنه سئل عن ميراث بنت وبنت ابن وأخت فقال لأقضين فيها بقضاء النبي صلى الله عليه وسلم للابنة النصف ولابنة الابن السدس وما بقي فللأخت. أخرجه البخاري. ذكر الله تعالى إرث الأخوات الشقائق والأخوات لأب في مسألة الكلالة. والكلالة هو من لم يخلف ولدا ولا والدا، فلو مات ميت عن شقيقة وأخت لأب وعم فللشقيقة النصف ولأخت لأب السدس تكملة الثلثين وللعم الباقي. ومثاله مات ميت عن بنتين من صلبه وثلاث بنات ابن وأخ أو ابن أخ أو عم أو ابن عم، فالبنتان لهما الثلثان والباقي للأخ أو ابن الأخ أو العم أو ابن العم، وتسقط بنات الابن لأن الثلثين حصل عليه البنات القريبات، والبنات البعيدات ليس لهن شيء إلا إذا كان لبنات الابن أخ فإنهن يرثن معه. ومثاله لو كان للميت بنتان وثلاث بنات ابن ومعهن
ইবনু ইবনিন আও আনজালা মিনহুন্না ইবনু ইবনি ইবনিন ফাহুনা ইউআসসিবুহুন্না ওয়াইরিসনা মা'হুল বাকি। লেখকের বক্তব্য, যদি একজন কন্যা এবং একজন পৌত্রী থাকে, এর শেষ পর্যন্ত এর দলিল হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তাকে যখন কন্যা, পৌত্রী এবং বোনের উত্তরাধিকার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন, আমি এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা অনুযায়ী বিচার করব। কন্যার জন্য অর্ধেক, পৌত্রীর জন্য 6/1 এবং যা অবশিষ্ট থাকবে তা বোনের জন্য। আল্লাহ তাআলা কালালা, অর্থাৎ যেই লোক কোনো বাবা মা বা সন্তান রেখে যায়নি, সেই লোকের মাসালায় সহোদর বোন এবং বৈমাত্রের বোনদের উত্তরাধিকারের কথা উল্লেখ করেছেন। কালালা বলা হয় ওই ব্যক্তিকে যে উত্তরাধিকারী হিসেবে কোনো সন্তান বা পিতা রেখে যায়নি। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি যদি এক সহোদর বোন, এক বৈমাত্রের বোন এবং এক চাচা রেখে মারা যায়, তবে সহোদর বোন পাবে অর্ধেক, বৈমাত্রের বোন পাবে 6/1, 2/3 পূর্ণ করার জন্য, আর বাকি অংশ চাচা পাবেন। উদাহরণ, যদি তাদের সমপর্যায়ের বা নিচের স্তরের কোনো পুরুষ আত্মীয় না থাকে, আসাবা হিসাবে অথবা অবশিষ্ট অংশ ভোগী হিসাবে, এর উদাহরণ হলো, কোনো ব্যক্তি যদি তার 2 কন্যা, 3 পৌত্রী এবং একজন ভাই রেখে মারা যায়, তবে 2 কন্যা পাবেন 2/3, বাকি অংশ ভাই বা ভাইপো পাবেন, ভাই ভাইপো চাচা পাবেন। এখানে পৌত্রীরা কিছুই পাবেন না, কারণ নিকটবর্তী কন্যারা 2/3 পূর্ণ করে ফেলেছেন। ফলে দূরবর্তী পৌত্রীদের জন্য আর কিছু অবশিষ্ট নেই। তবে যদি পৌত্রীদের সাথে তাদের কোনো ভাই থাকে, পৌত্র থাকে, তবে তারা তার সাথে আসবা হিসেবে অবশিষ্ট অংশ পাবে। উদাহরণ, যদি মৃতের 2 কন্যা, 3 পৌত্রী এবং তাদের সাথে 1 পৌত্র থাকে বা নিচের স্তরের পৌত্র থাকে, তবে সে তাদের আসবা করবে এবং তারা সবাই মিলে অবশিষ্ট অংশ বন্টন করে নেবে। وكذلك الشقيقات يسقطن الأخوات للأب إذا لم يعصبهن أخوهن، وأن الإخوة من الأم والأخوات للواحد منهن السدس وللاثنين فأكثر الثلث يسوي بين ذكرهن وإناثهن، وأنهن لا يرثن مع الفروع مطلقا ولا مع الأصول الذكور، وأن الزوج له النصف مع عدم أولاد الزوجة والربع مع وجودهم، وأن الزوجة فأكثر لها الربع مع عدم أولاد الزوج والثمن مع وجودهم، وأن الأم لها السدس، ومع أحد من الأولاد أو 2 فأكثر من الإخوة أو الأخوات والثلث مع عدم ذلك. قوله وكذلك الشقيقات يسقطن الأخوات للأب، ومثال ذلك إذا كان للميت شقيقتان وأختان لأب وعم فللشقيقتين الثلثان والباقي للعم، وليس للأخوات من الأب شيء. أما إذا كان معهن أخ لأب فإنه يعصبهن فيرث معهن الثلث الباقي بعد الشقيقتين ويسقط العم. وهذا والذي قبله يسميه الفرضيون القريب المبارك، لأنه لولاه لما ورثت بنات الابن أو الأخوات شيئا. قوله يسوي بين ذكرهن وإناثهن، وذلك لما تقدم في آية الكلالة. وقوله الفروع أنهم لا يرثون مع الفروع مطلقا ولا مع الأصول الذكور. الفروع المراد بهم الأولاد ذكورا وإناثا، وأولاد البنين بدون أولاد البنات،
والأصول الأب والجد وإن علا فهؤلاء يسقطون الإخوة لأن الله تعالى شرط في إرث الإخوة لأم الكلالة وهو من لم يخلف ولدا ولا والدا। অনুরূপভাবে সহোদর বোনেরা বৈমাত্রের বোনদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করে যদি না তাদের অর্থাৎ বৈমাত্রের বোনদের সাথে তাদের কোনো ভাই থাকে যারা তাদেরকে আসবা হিসাবে অবশিষ্ট অংশের ভোগী করবে। আর বৈপিত্রীয় ভাই ও বোনদের ক্ষেত্রে বিধান হলো তাদের একজন থাকলে সে 6/1 পাবে, আর 2 বা ততোধিক থাকলে তারা সবাই 3/1 পাবে। এক্ষেত্রে নারী ও পুরুষের অংশ সমান হবে। আর তারা অর্থাৎ বৈপিত্রীয় ভাই ও বোনেরা কোনো অবস্থাতেই মূল উত্তরাধিকারীর বংশধর থাকলে অথবা পুরুষ মূল উৎস থাকলে উসুল থাকলে পিতামহ থাকলে উত্তরাধিকার পাবে না। স্বামীর অংশ হলো অর্ধেক যদি স্ত্রীর কোনো সন্তান না থাকে, আর সন্তান থাকলে সে 4/1 পাবে। এক বা একাধিক স্ত্রীর অংশ হলো 4/1 যদি স্বামীর কোনো সন্তান না থাকে, আর সন্তান থাকলে তারা 8/1 পাবে। মায়ের অংশ হলো 6/1 যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে অথবা 2 বা ততোধিক ভাই বা বোন থাকে, আর এগুলো না থাকলে তা মা 3/1 পাবেন। লেখকের বক্তব্য, অনুরূপভাবে সহোদর বোনেরা বৈমাত্রের বোনদের বঞ্চিত করে। এর উদাহরণ হলো যদি মৃত ব্যক্তি 2 সহোদর বোন, 2 বৈমাত্রের বোন এবং 1 চাচা রেখে যায়, তবে 2 সহোদর বোন 2/3 পাবে এবং বাকি চাচা পাবে। এক্ষেত্রে বৈমাত্রের বোনেরা কিছুই পাবে না। তবে যদি তাদের সাথে একজন বৈমাত্রের ভাই থাকে, তবে সে তাদের আসাবা করবে এবং সহোদর বোনদের 2/3 নেওয়ার পর অবশিষ্ট অংশ তারা লাভ করবে। এক্ষেত্রে চাচা বঞ্চিত হবে। ফারাইদ বিদ্রাই ভাইকে আল করিব আল মুবারক বলেছেন বরকতপূর্ণ আত্মীয়, কারণ সে না থাকলে তার বোনেরা উত্তরাধিকার থেকে বঞ্চিত হতো। লেখকের বক্তব্য, এক্ষেত্রে নারী ও পুরুষের অংশ সমান হবে। সূরা নিসার 12 নম্বর আয়াতে বর্ণিত কালালা সংক্রান্ত যে বিধান আছে এটি তা থেকে নেওয়া হয়েছে। লেখকের বক্তব্য, তারা ফুরু অর্থাৎ বংশধর বা উসুল বা পূর্বপুরুষ এর উপস্থিতিতে উত্তরাধিকার পায় না। অর্থাৎ ফুরু বংশধর বলতে এখানে মৃত ব্যক্তির নিজ ছেলে মেয়ে এবং পুত্রের সন্তানদেরকে বোঝানো হয়েছে। উসুল পূর্বপুরুষ বলতে পিতা এবং দাদা বা তার ঊর্ধ্বতন পুরুষদেরকে বোঝানো হয়েছে। এরা বৈপিত্রীয় ভাই বোনদের বঞ্চিত করে, কারণ আল্লাহ তাআলা তাদের উত্তরাধিকার পাওয়ার জন্য কালালা হওয়ার শর্ত দিয়েছেন। আর কালালা হলো সেই ব্যক্তি যার কোনো সন্তান বা পিতা নেই। ওয়াইন কানা ওয়া আন্না লাহা সুলুসাল বাকি ফি জাওজিন ওয়া আবাওয়াইন আও জাওজাতিন ওয়া আবাওয়াইন وقد جعل النبي صلى الله عليه وسلم للجدة السدس إذا لم يكن دونها رواه أبو داود والنسائي وأن للأبي السدس لا يزيد عليه مع الأولاد الذكور وله السدس مع الإناث فإن بقي بعد فرضهن شيء أخذه تعصيبا وكذلك الجد وأنهما يرثان تعصيبا مع عدم الأولاد مطلقا. قوله وأن لها ثلث الباقي في زوج وأبوين، قال ابن قدامة في المغني هاتان المسألتان تسميان بالعمريتين لأن عمر رضي الله عنه قضى فيهما أن للأم ثلث الباقي بعد الموجود من الزوجين والأب. أخرجه أبو داود والنسائي في الكبرى عن بريدة بن الحصيب
وقال ابن حجر في التلخيص في إسناده عبيد الله العتكي مختلف فيه وصححه ابن السكن والجدات الوارثات ثلاث هن أم الأب وأم الجد وأم الأم ومن كان من أمهاتهن وإن علت درجتهن وإذا تحاذين ورثهن معا وإن كان بعضهن أقرب من بعض فالميراث لأقربهن قوله وإن بقي بعد فرضهن شيء أخذه تعصيبا وكذلك الجد لحديث ألحق الفرائض بأهلها فما بقي فهو لأولى رجل ذكر والأب هو أقرب ذكر بعد الابن وابنه وإذا لم يوجد الأب وابنه فالجد هو أقرب ذكر قوله وأنهما يرثان تعصيبا مع عدم الأولاد مطلقا لقوله تعالى فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث أي والباقي للأب আর মায়ের জন্য অবশিষ্ট অংশের 1/3 বরাদ্দ হবে নিচের দুটি ক্ষেত্রে স্বামী ও পিতামাতা থাকলে অথবা স্ত্রী ও পিতামাতা থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদি নানির জন্য 6/1 নির্ধারণ করেছেন যখন তার নিচে মা না থাকে আবু দাউদ এবং নাসাই হাদিসটি বর্ণনা করেছেন পিতার অংশ হলো 6/1 এবং পুত্র সন্তান থাকলে এর বেশি তিনি পাবেন না তবে কন্যা সন্তান থাকলে তিনি নির্ধারিত 6/1 পাবেন এবং তাদের অংশ দেওয়ার পর যদি কিছু বাকি থাকে তবে তিনি তা পাবেন অর্থাৎ তখন তা বাবা পাবেন বাকি অংশ দাদার ক্ষেত্রেও একই বিধান আর যদি কোনো সন্তানই না থাকে তবে পিতা ও দাদা উভয়েই সরাসরি আসাবা হিসেবে উত্তরাধিকারী হবেন লেখকের বক্তব্য তার জন্য অবশিষ্টাংশের 1/3 ইবনে কুদামা আল মুগনিতে বলেছেন এই দুটি মাসআলাকে উমারিয়াতান ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্ধারিত ফয়সালাকৃত মাসালা বলা হয় কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু এগুলোতে স্বামী বা স্ত্রীর অংশ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তার 1/3 মায়ের জন্য ফয়সালা করেছেন বাকি অংশ পিতা পাবেন এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ এবং নাসাই আল কুবরাতে হাফিজ ইবনে হাজার আত-তালখিসে বলেন এর সনদে উবাইদুল্লাহ আত-তাকাকি নামক একজন বর্ণনাকারী আছে যার ব্যাপারে মতভেদ আছে তবে ইবনুস সাকান একে সহি বলেছেন উত্তরাধিকারী দাদি নানি মূলত 3 জন পিতার মা অর্থাৎ দাদি দাদার মা অর্থাৎ দাদির শাশুড়ি বা ঊর্ধ্বতন এবং মায়ের মা নানি তারা যদি একই স্তরের হন তবে একত্রে অংশ পাবেন আর কেউ নিকটবর্তী হলে তিনি উত্তরাধিকার পাবেন অর্থাৎ দূরবর্তীজন কি হবে বঞ্চিত হবেন লেখকের বক্তব্য যদি কিছু অবশিষ্ট থাকে তবে তিনি তা আসাবা হিসেবে নেবেন এর দলিল হলো এ হাদিস নির্ধারিত অংশসমূহ তার হকদারদেরকে দিয়ে দাও এরপর যা অবশিষ্ট থাকবে তা সবচেয়ে নিকটবর্তী পুরুষদের প্রাপ্য পুরুষার্থীদের প্রাপ্য অর্থাৎ পুত্র ও পৌত্রের পর পিতাই সবচেয়ে নিকটবর্তী পুরুষ আর পিতা না থাকলে দাদাই নিকটবর্তী লেখকের বক্তব্য সন্তান না থাকলে তারা সরাসরি আসাবা হিসেবে উত্তরাধিকারী হবেন কারণ মহান আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাআলা বলেন যদি তার কোনো সন্তান না থাকে এবং তার পিতামাতাই তার উত্তরাধিকারী হয় তবে মায়ের জন্য 3/1 এর অর্থ হলো বাকি অংশ পিতা পাবেন ওয়াকাযালিকা জামিউয যুকুর গায়রা যাওজি ওয়াল আখি মিনাল উম্মি আসাবাতুন
ওয়াহুম আল ইখওয়াতু আল আশকিয়াউ আও লিআব ওয়া আবনাউহুম ওয়াল আমাম আল আশকিয়াউ আও লিআব ওয়া আবনাউহুম আমামুল মাইয়িত ওয়া আমামু আবিহি ওয়া জাদ্দিহি ওয়া ইন আলা ওয়া কাযালিকা আল বানুন ওয়া বানুহুম ওয়া হুকমুল আসিবি আন ইয়াখুযাল মাল কুল্লাহু ইযা ইনফারাদ ওয়া ইন কানা মা'আহু সাহিবু ফারদিন আখাযাল বাকি বা'দাহু ওয়া ইযা ইস্তাগরাকাতিল ফুরুদ আত-তারিকা লাম ইয়াবকা লিল আসিবি শাই قوله وكذلك جميع الذكور وغير الزوج والأخ من الأم عصبات العصبة هو الوارث بغير تقدير فالذكور كلهم عصبة لأن الله تعالى لما ذكر الأولاد قال للذكر مثل حظ الأنثيين ولم يقدر نصيب الابن ولا ابن الابن ولا ابنين لأنه قد يأخذ المال كله وفرض للبنت النصف وللبنات الثلثين وذكر الأخ ولم يفرض له بل قال وهو يرثها إن لم يكن لها ولد يعني يرث كل مالها إن لم يكن لها ولد فدل على أن الإخوة يرثون بالتعصيب الواحد والجمع واستثنى من الذكور الزوج والأخ من الأم لأنهما يرثان بالفرض الزوج فرضه النصف أو الربع والأخ لأمه فرضه السدس أو المشاركة في الثلث قوله وحكم العاصب أن يأخذ المال كله إذا انفرد وإن كان معه صاحب فرض أخذ الباقي بعده أي إن العاصب إذا تفرد أخذ كل التركة وإن كان مع صاحب فرض فإنه يأخذ ما فضل عنه قل أو كثر ومثاله إذا كان الميت ليس له إلا عم فإنه يأخذ المال كله لأنه انفرد ومثاله إذا كان معه صاحب فرض إذا كان الميت امرأة ولها زوج وأم وعم فللزوج النصف وللأم الثلث والباقي هو السدس للعم تعصيبا أما إذا استغرقت الفروض التركة فإن العاصب يسقط ومثال ذلك لو كان الميت امرأة ولها زوج وأم وأخت من الأم وعم فهذه المسألة من 6 للزوج النصف وهو 3 وللأم الثلث وهو 2 وللأخت من الأم السدس وهو 1 والعم يسقط لأن الفروض استغرقت التركة والعاصب إنما يأخذ ما بقي بعد أصحاب الفروض অনুরূপভাবে স্বামী এবং বৈপিত্রীয় ভাই এরা ব্যতীত অন্য সকল পুরুষ আত্মীয়ই হলেন আসবা অর্থাৎ অবশিষ্ট অংশের ভোগী তারা হলেন সহোদর ভাই বা বৈমাত্রের ভাই ও তাদের পুত্রগণ সহোদর বা বৈমাত্রের চাচা এবং তাদের পুত্রগণ অর্থাৎ মৃতের চাচা পিতার চাচা দাদার চাচা এবং তাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষগণ অনুরূপভাবে পুত্র ও পুত্রের বংশধরগণও আসাবা এর বিধান হলো যদি তিনি একা থাকেন তবে সমস্ত সম্পদ লাভ করবেন আর যদি তার সাথে কোনো নির্ধারিত অংশের হকদার থাকে তবে তাদের অংশ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তা তিনি পাবেন আর যদি নির্ধারিত অংশগুলো পুরো সম্পদ শেষ করে ফেলে তবে আসাবা কিছুই পাবে না লেখকের বক্তব্য স্বামী এবং বৈপিত্রীয় ভাই ব্যতীত সকল পুরুষই আসাবা হলেন সেই ওয়ারিশ যার অংশ শরিয়াত কর্তৃক সুনির্দিষ্টভাবে নির্ধারিত নয় পুরুষদের সবাই আসাবা কারণ আল্লাহ তাআলা সন্তানদের সম্পর্কে বলেছেন
এক ছেলের অংশ 2 মেয়ের সমান। এখানে পুত্র বা পৌত্রের জন্য কোনো সুনির্দিষ্ট অংশ নির্ধারণ করা হয়নি, কারণ তারা কখনো পুরো সম্পত্তি পেয়ে যেতে পারে। পক্ষান্তরে মেয়ের জন্য অর্ধেক এবং একাধিক মেয়ের জন্য 2/3 নির্ধারিত করা হয়েছে। একইভাবে ভাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে, আর সে তার বোনের উত্তরাধিকারী হবে যদি তার বোনের কোনো সন্তান না থাকে। অর্থাৎ সন্তান না থাকলে ভাই পুরো সম্পত্তি পাবে। এটি প্রমাণ করে ভাই একা হোক বা 10 জন, তারা আসাবা হিসেবেই উত্তরাধিকার পায়। তবে পুরুষদের মধ্যে স্বামী এবং বৈপিত্রীয় ভাইয়ের কথা ব্যতিক্রম, কারণ তারা ফার্দ বা নির্ধারিত অংশের মাধ্যমে উত্তরাধিকার পায়। স্বামীর অংশ অর্ধেক এবং 4/1 আর বৈপিত্রীয় ভাইয়ের অংশ 6/1 অথবা 1/3। লেখকের বক্তব্য, আসাবা এর বিধান হলো তিনি একা থাকলে সব পাবেন আসাবা, আর অংশীদার থাকলে অবশিষ্ট অংশ পাবেন। অর্থাৎ আসাবা যদি ওয়ারিশ হিসেবে একা থাকেন, তবে তিনি পুরো তালিকা, পুরো যে পরিত্যক্ত সম্পদ আছেন সবই পাবেন। আর যদি তার সাথে কোনো নির্ধারিত অংশের হকদার থাকে, তবে সেই হকদারকে তার অংশ দেওয়ার পর যা বাকি থাকবে, তা কম হোক বা বেশি, তা তিনি আসাবা হিসেবে গ্রহণ করবেন। একটি উদাহরণ, মৃত ব্যক্তির উত্তরাধিকার হিসেবে শুধু এক চাচা থাকলে তিনি পুরো সম্পদ পাবেন। আরেকটি উদাহরণ হলো, অংশীদার থাকলে কোনো মহিলা মারা যাওয়ার পর তার স্বামী, মা এবং চাচা রেখে গেলেন। এখানে স্বামী পাবেন অর্ধেক, মা পাবেন 1/3, বাকি যা থাকবে অর্থাৎ 6/1 তিনি চাচা পাবেন বাকি অংশ হিসেবে, আসাবা হিসেবে। আসাবা কখনো বঞ্চিত হন যদি নির্ধারিত অংশগুলো পুরো সম্পদ শেষ করে ফেলে। উদাহরণ, কোনো মহিলা মারা যাওয়ার সময় তার স্বামী, মা, এক বৈপিত্রীয় বোন এবং এক চাচা রেখে গেলেন। এখানে মোট ভাগ হবে 6। এ থেকে স্বামী পাবেন 3 অর্ধেক, মা পাবেন 1/3, 6/2, বৈপিত্রীয় বোন পাবেন 6/1। মোট অংশ হলো তাহলে 3 + 2 + 1 6। যেহেতু নির্ধারিত অংশের সম্পদ শেষ হয়ে গেছে, তাই এখানে চাচা কিছুই পাবেন না, কারণ আসাবা কেবল নির্ধারিত অংশগুলো বন্টনের পর যা অবশিষ্ট থাকে তাই পেয়ে থাকেন। ওয়ালা ইমকিনু আন তাস্তাগরিকা মাআল ইবনি সুলব ওয়ালা মাআ আল আব ওয়া ইন ওয়ুজিদা আসিবান ফাআকথার ফাজিহাতুল উসুবা আলা তারতিব আতি। قوله ولا يمكن أن تستغرق مع ابن الصلب ولا مع الأب، أي لا يمكن أن تستغرق التركة دون الابن، لأنه ينقص الزوج أو الزوجة وينقص الأب والأم، ولا يرث مع الابن من أهل الفرض إلا هؤلاء، ويسقط البنات ويعصبهن، ويسقط أولاد الابن، ويسقط الإخوة والأخوات، ويسقط الأجداد والجدات، وكذلك الأب لا يسقط بحال، لأن الله جعل له فرضا فقال ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد. قوله فجهات العصوبة على الترتيب الآتي إلى آخره، هذا الترتيب أخذ من حديث فما بقي فهو لأولى رجل ذكر، فكلمة أولى نبهت على أخذ الأولى من كل سبب، فالأقرب أولى من الأبعد والأقوى أولى من الأضعف। আর নির্ধারিত অংশীদারের মাধ্যমে সম্পদ পুরোপুরি শেষ হয়ে যাওয়া কখনোই সম্ভব নয় যদি উত্তরাধিকারের মধ্যে মৃত ব্যক্তির নিজের ছেলে অথবা পিতা উপস্থিত থাকেন। যদি একাধিক আসাবা অর্থাৎ অবশিষ্ট অংশভোগী থাকেন, তবে তাদের অগ্রাধিকারের দিকগুলো
নিচের ক্রমধারা অনুযায়ী হবে, যা একটু পরে উল্লেখ করা হবে ইনশাল্লাহ। লেখকের বক্তব্য, ছেলে বা পিতার উপস্থিতিতে সম্পদ নিঃশেষ হওয়া সম্ভব নয়। এর অর্থ হলো মৃতের নিজের ছেলে ছেলের উপস্থিতিতে সম্পদ বন্টন করে কখনো এমন হবে না যে ছেলের জন্য কিছুই বাকি নেই। কারণ ছেলের উপস্থিতিতে স্বামী বা স্ত্রীর অংশ কমে যায় এবং পিতা ও মাতার অংশ কমে সর্বনিম্ন স্তরে চলে আসে। এছাড়া ছেলের উপস্থিতিতে অন্য অনেক আত্মীয়, যেমন নাতি নাতনি, ভাই বোন, দাদা দাদি, এরা উত্তরাধিকার থেকে বঞ্চিত হন অথবা ছেলে তাদের আশাবা করে ফেলে। একইভাবে পিতা পিতাও কখনো বঞ্চিত হন না, কারণ আল্লাহ তাআলা পিতার জন্য সুনির্দিষ্ট অংশ নির্ধারণ করে দিয়েছেন। মানে আল্লাহ তাআলা বলেন, আর তার পিতামাতা উভয়ের প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 6/1 যদি তার সন্তান থাকে। লেখকের বক্তব্য, আসাবায়ের অগ্রাধিকারের ক্রমধারা ইত্যাদি। এই ক্রমধারাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই হাদিস থেকে নেওয়া হয়েছে সবচেয়ে নিকটবর্তী পুরুষ আত্মীয়ের জন্য। এক্ষেত্রে আওলা, অর্থাৎ আওলা যে বলা হয়েছে হাদিসে, এক্ষেত্রে আওলা শব্দটি প্রতিটি কারণ বা সম্পর্কের ক্ষেত্রে যিনি অগ্রাধিকার পাওয়ার যোগ্য তাকে গ্রহণ করার প্রতি ইঙ্গিত প্রদান করেছে। সুতরাং দূরবর্তী আত্মীয়ের চেয়ে নিকটবর্তী আত্মীয় অগ্রাধিকার পাবেন, আর দুর্বল আত্মীয়ের চেয়ে শক্তিশালী সম্পর্কের আত্মীয় অগ্রাধিকার পাবেন। আর আসাবার ক্ষেত্রে যারা অগ্রাধিকার পাবেন সেটা বলতে গিয়ে লেখক রাহিমাহুল্লাহ বলেছেন, বুনুওয়াতুন সুম্মা উবুওয়াতুন সুম্মা উখুওয়াতুন ওয়া বানুহুম সুম্মা আমামুন ওয়া বানুহুম সুম্মা আল ওয়ালা ওয়া হুয়া আল মু'তিকু ওয়া আসাবাতুহু আল মুতাআসসিবুন বিআনফুসিহিম ফায়ুকদ্দামু মিনহুম আল আকরাব জিহাতান ফাইন কানু ফি জিহাতিন ওয়াহিদা কুদ্দিমাল আকরাব মানজিলাতান ফাইন কানু ফিল মানজিলাতি সাওয়া قدم الأقوى منهم وهو الشقيق على الذي لأب وكل عاصب غير الأبناء والإخوة لا ترث أخته معه شيئا. قوله الموثق وعصابته المتعصبون بأنفسهم لحديث عائشة إنما الولاء لمن أعتق، أخرجه البخاري ومسلم. وعصابته المتعصبون بأنفسهم هم من يرث بالتعصيب بنفسه كابنه وأبيه وأخيه، دون من يرث بالتعصيب بغيره كالبنت مع الابن والأخت مع الأخ. قوله فيقدم منهم الأقرب جهة أي على الترتيب المذكور. قوله فإن كانوا في جهة واحدة قدم الأقرب منزلة، أي فإذا كان في جهة واحدة كالبنوة فيقدم الأقرب منزلة، فيقدم في البنوة الابن على الابن، وفي الأخوة يقدم الأخ على ابن الأخ، وفي العمومة يقدم العم على ابن العم، وهكذا. وقاله قدم الأقوى منهم وهو الشقيق على الذي لأب، أي فيقدم الأخ الشقيق على الأخ لأب، ويقدم العم الشقيق على العم لأب، وهكذا لأنه أقوى مع أن القرب واحد. قوله وكل عاصب غير الأبناء والإخوة لا ترث أخته معه شيئا، أي ينفردون بالميراث دون أخواتهم كالعمة وبنت الأخ وبنت العم، لأنهن لسن بذوات فرض ولا يرثن منفردات، فلم يرثن مع إخوانهن بلا خلاف. প্রথমে বংশধর বনুয়া, এরপর পূর্বপুরুষ উবুয়া, এরপর ভাই ও তাদের পুত্রগণ উখুয়া, এরপর চাচা ও তাদের পুত্রগণ আমুয়া, এবং সবশেষে বিমুক্তকারী ওয়ালা, দাস বিমুক্তকারী। অর্থাৎ যে ব্যক্তি
কৃতদাসকে মুক্ত করেছে এবং তার সেই সকল পুরুষ আত্মীয় যারা সরাসরি আসাবা হয় তাদের মধ্যে থেকে অগ্রাধিকার দেওয়া হবে যে দিকের দৃষ্টিকোণ থেকে নিকটবর্তী। তারা যদি একই দিকের হয় তবে যে স্তরের অর্থাৎ মানজিলার থেকে নিকটবর্তী, আর যদি স্তরও সমান হয় তবে যার সম্পর্ক শক্তিশালী অর্থাৎ বৈমাত্রীয় আত্মীয়ের চেয়ে সহোদর আত্মীয় অগ্রাধিকার পাবে। ছেলে এবং ভাই ছাড়া অন্য কোনো আসাবায়ের সাথে তার বোনের কোনো উত্তরাধিকার পাবে না, তার বোন কোনো উত্তরাধিকার পাবে না। লেখকের বক্তব্য, বিমুক্তকারী এবং তার আসাবা আত্মীয়গণ এর দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, ওয়ালা বা উত্তরাধিকারের অধিকার কেবল তারই যে মুক্ত করেছে। এক্ষেত্রে আসাবা বলতে সেই পুরুষ আত্মীয়ের বোঝানো হয়েছে যারা সরাসরি আসাবা হয়, পুত্র, পিতা, ভাই, কিন্তু যারা অন্য কারো মাধ্যমে আসাবা হয় যেমন ভাইয়ের সাথে বোন, তারা এই বিমুক্ত দাসের সম্পদে অংশীদার হবে না। লেখকের বক্তব্য, যে দিকের ক্ষেত্রে নিকটবর্তী তাকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ উপরে উল্লেখিত ক্রমধারা ছেলে, পিতা, ভাই, চাচা এ অনুযায়ী সম্পদ বণ্টিত হবে। লেখকের বক্তব্য, যদি দিক এক হয় তবে স্তরের দিক থেকে নিকটবর্তীকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যদি সবাই বংশধরের দিক থেকে এক হয় তবে নাতির চেয়ে ছেলে অগ্রাধিকার পাবে। ভাইয়ের দিক হলে ভাইপো বা ভাতিজার চেয়ে ভাই অগ্রাধিকার পাবে। চাচার দিক হলে চাচার ছেলের চেয়ে চাচা অগ্রাধিকার পাবে। লেখকের বক্তব্য, স্তর সমান হলে যার সম্পর্ক শক্তিশালী সে অগ্রাধিকার পাবে, অর্থাৎ সহোদর ভাই বৈমাত্রের ভাইদের চেয়ে আগে সম্পদ পাবে, সহোদর চাচা বৈমাত্রের চাচার চেয়ে অগ্রাধিকার পাবে, কারণ সহোদর আত্মীয়ের সম্পর্ক পিতা ও মাতা উভয় দিক থেকে হয়ে থাকে, যা বৈমাত্রীয় আত্মীয়ের চেয়ে শক্তিশালী। লেখকের বক্তব্য, ছেলে এবং ভাই ছাড়া অন্য আসাবায়ের সাথে কোনো তার বোন কিছুই পাবে না, অর্থাৎ তারা যেমন চাচা বা ভাইপো যখন উত্তরাধিকার পায় তখন তারা তারা একাই ভোগ করে, তাদের বোনদের যেমন ফুফু, ভাইজি বা চাচার মেয়ে এরা কোনো অংশ পায় না, কারণ এই নারীরা কোনো নির্ধারিত অংশের হকদার নয়, আবার একা থাকলেও উত্তরাধিকার পায় না, তাই তারা তাদের ভাইদের সাথেও কোনো অংশ পাবেন না। এ বিষয়ে কোনো মতভেদ নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।